এখন আমরা তো জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমার প্রশ্ন হচ্ছে কেন এটা 1 বা কেন, মানে এই সূত্রটা আসলে এই দুইটা যোগফল কেন 1 হবে? ত্রিকোণমিতির সবচেয়ে সহজ মনে রাখা যায় এবং সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য একটা সূত্র হচ্ছে এই সূত্রটা, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবং প্রশ্ন হচ্ছে ভাই এটা আবার আলাদা করে বলার কি আছে, এটা আমরা সবাই জানি। ত্রিকোণমিতিতে এরকম অনেক সূত্র আছে, এমন সূত্র বলতে যতগুলো সূত্র আছে প্রত্যেকটা সূত্রের খুবই সুন্দর লজিক আছে। তো আমরা আজকে ভিডিওতে জানবো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 কেন। তো নর্মালি আমরা একটা কোয়াড্রেন্ট হিসাব করি, দেখো খুবই সিম্পল। এই কোয়াড্রেন্টে আমরা একটা সার্কেল চিন্তা করি, তো ধরে নিলাম এই সার্কেলের ব্যাসার্ধ হচ্ছে 1। এই 1টাকে আমরা প্রুভ করার জন্য দ্যাটস আমরা 1 ধরবো, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তাহলে এই ব্যাসার্ধটা হচ্ছে কত? 1। ভিতরে যদিও সুন্দর হয় না, মানে সব পাশে। তো এই ব্যাসার্ধটা হচ্ছে 1। তো এই যে বৃত্তের আমরা কোয়াড্রেন্টে প্রথম কোয়াড্রেন্টে 1 ধরলাম, তাহলে এর এতটুকু পর্যন্ত এটা হচ্ছে তার লম্বটাকে ভাই আমি y ধরি। তারপর এতটুকু পর্যন্ত এটা হচ্ছে তার ভূমিটাকে আমি x চিন্তা করি। এখন আমার এই সূত্রটা, আচ্ছা তাহলে এইখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে থিটা। তাহলে আমি যদি এখানে বলি যে সাইন থিটা ইকুয়াল টু কী লেখা যায়, সাইন থিটা ইকুয়াল টু কী লেখা যায় বলো তো? সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব ডিভাইড বাই অতিভুজ হচ্ছে কত? 1। তার মানে আমি এখানে কি লিখতে পারি? আমি এখানে লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে অনলি ওয়াই, নিচে ওয়াই। অনুরূপভাবে আমার এখানে কি আছে? কস থিটা, ঠিক না? ওকে, তাহলে আমি কস থিটা সমান সমান কী লিখতে পারি? কস থিটা সমান সমান কী লিখতে পারি? যে কস মানে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। তার মানে অনুরূপভাবে আমি এখানে কস থিটা ইকুয়াল টু কী লিখতে পারি? এক্স লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এখন ভাইয়া এই যে একটা ছোটো করে একটা সমকোণী ত্রিভুজ দেখা যায় যে ভূমি অতিভুজ লম্ব, তাহলে এখান থেকে আমরা বলতে পারি পিথাগোরাস থেকে যে অতিভুজ স্কয়ার, যে পিথাগোরাস থেকে আমরা কি সূত্র জানি? পিথাগোরাস থেকে আমরা জানি যে এক্স স্কয়ার মানে কি? ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ইকুয়াল টু কত? অতিভুজ স্কয়ার। অতিভুজ কত? এই সূত্রে 1 স্কয়ার। তাহলে সুতরাং এক্সের জায়গায় কত? এক্সের জায়গায় হবে কজ স্কয়ার থিটা। তারপরে ওয়াইয়ের জায়গায় কত? ওয়াইয়ের জায়গায় কত? এই যে ওয়াইয়ের জায়গায় হচ্ছে সাইন স্কয়ার থিটা, এক্সের জায়গায় হচ্ছে কজ স্কয়ার থিটা। তার মানে আমরা লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। অনুরূপভাবে একেবারে ত্রিকোণমিতিতে যতগুলো সূত্র আছে প্রত্যেকটা সূত্র খুবই সুন্দর লজিক্যাল চিন্তা আছে। আমরা কিন্তু যদি একটু বোঝার চিন্তা করি, বাট আলটিমেটলি আমাদের যদিও মুখস্থ লাগে, বাট যদি আমরা জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের কাছে মুখস্থ করতে জিনিসটা ইজি লাগবে। ধন্যবাদ সবাইকে।